এই সংবাদটি নিবেদন করছে ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, জলপাইগুড়ি। জিটিএর ৩১৩ জন প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চে শুনানি শেষ হলো আজ মঙ্গলবার। দীর্ঘ শুনানির পর এদিন বিচারপতিরা জানান, আগামীকাল সকাল 10:30 নাগাদ রায় ঘোষণা করা হবে। উল্লেখ্য, পাহাড়ে জিটিএ পরিচালিত ৩১৩ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে আগেই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। তার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার এই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিশ্বরূপ চৌধুরী উভয় পক্ষের সওয়াল জবাব শোনেন। শুনানি শেষে আদালত জানায়, মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট চাকরি প্রার্থীরা এবং পাহাড়ের শিক্ষামহল। আমরা যে আপিলটা করেছিলাম তাতে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসুর যে অর্ডার, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আপিল করেছিলাম। আপিলে আমরা স্টে অর্ডার চেয়েছি। স্টে অর্ডারে আমাদের পক্ষ থেকে আমাদের যা বক্তব্য বলেছি, সরকারের বক্তব্য বলেছে, যারা রিট পিটিশনার তারাও তাদের বক্তব্য বলেছেন। জাজ সাহেবরা সকলের বক্তব্য শুনেছেন। আগামীকাল সকালবেলা 10:30টায় এই জাস্টিস বাসুর অর্ডারটা স্টে করবেন কিনা সেই অর্ডারটা প্রনাউন্স হয়। রায়দানটা মূলত 313 জন জিটিএ এরিয়াতে যে 313 জন টিচারের নিয়োগ সংক্রান্ত। যেই 313 জনকেও কিভাবে রেগুলারাইজড করা যায়, এবং সেটা এখনো ক্যাবিনেট সেই সম্বন্ধে 313 সম্বন্ধে কোনো ডিসিশন এখনো পর্যন্ত নেয়নি। কিন্তু প্রিন্সিপালি আমরা রাজি ছিলাম যে 313 জনকে রেগুলারাইজেশনের পক্ষে। এবার যতক্ষণ না পর্যন্ত ক্যাবিনেট ডিসিশন হচ্ছে এবং ফিনান্স কনকারেন্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো কারো টিচারকে অ্যাপয়েন্টমেন্ট বা ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট অর রেগুলারাইজ হোয়াটএভার সেটা কিছুই করা যায় না। সেটা আমরা যেমন অনারেবল সিঙ্গেল জাজের কাছে ঠিক এফিডেভিট দিয়ে আমরা বলেছি, ঠিক সেরকম ভাবে আমরা একটা কমিটি কনস্টিটিউট করেছিলাম 2023-তে। সেই কমিটিও এবং একটা রিপোর্ট দিয়েছে, সেটাও সিঙ্গেল জাজের অর্ডারে সেটা রিফ্লেক্টেড আছে। তো দিস ইজ দি স্ট্যান্ড। আমরা আজকেও এই ডিভিশন বেঞ্চে লার্নেড এজি ঠিক এই কথাই বলেছেন এবং আমাদের এই কাগজগুলি আমরা দেখিয়েছি। আদালত কি বললো? আদালত কালকে সকাল 10:30টায় এটার অর্ডার দেবে। এই বেঞ্চে কে কে ছিলেন? এই বেঞ্চে ছিলেন হচ্ছেন আমাদের জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস বিশ্বরূপ চৌধুরী। ডিভিশন বেঞ্চে এসেছে কালকে 10:30 ফর জাজমেন্টের জন্য রেখেছেন, ফর কনসিডারেশন অফ দি ইন্টিরিম রিলিফ। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।